সকাল সকাল তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখে তোমরা অবাক হবে। প্রথমে আমার দেখে না মাথা ধরে গিয়েছে, তো আগে বাসনগুলো ভিজিয়ে দিই। উনুনটার কি অবস্থা হয়েছে দেখো, ছাগলে না কিসে যে এইভাবে ভাঙলো কিছু বুঝতে পারছি না। আর এদিকে মাটি যে দেবো, মাটিও ভেজানো নেই, সঙ্গে সঙ্গে মাটি ভিজিয়ে ভালো করে দেওয়াও যাবে না। কেমন এই দিকটা কেমন চারিদিকটা ছেড়ে গেছে দেখছো, এই যে চারিদিকটা, ওই দিকটা ছেড়ে পড়ে আছে, এদিকটা ছেড়ে পড়ে আছে, মানে অনেকটা আমার কাজ বেড়ে গেল। এখন মাটি আনতে হবে, মাটি ভেজাতে দিতে হবে, তারপরে উনুনটাকে ঠিক করতে হবে। আর এই উনুনে তো রান্না হবে, উনুনটা তো ঠিক করতেই হবে। তো যাই হোক, চলো মাটিটা আগে নিয়ে আসি, তারপরে উনুনটা ঠিক করব। মাটি তো ভেজানো ছিল না, আর মাটি ভিজতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। তো সেই জন্য মাটি ভেজাতে দিয়ে আমি গেছিলাম বাসন মাজতে। তো বাসনগুলো মাজা ধোয়া করে নিয়ে আসলাম, আর এদিকে মাটিটাও ভিজে গিয়েছিল। তো এখন দেখো উনুনটা ঠিক করতে শুরু করলাম। আর দেখে মনে হচ্ছে যে একটুখানি ভেঙেছে, মানে এই উনুনটা ঠিক করতে যেন তো অনেকটা সময় লাগবে। তো যাই হোক, চলো এখন উনুনটা ঠিক করে নিই। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, ওদিকে অনেকটাই সময় লাগলো। সুন্দর করে মাটি দিয়ে দেখো গোল করে লেপে নিয়েছি, মানে ওই দিককারটা যেটা গোল দিক ভাঙেনি, সেই দিকটারও নিচের দিকটা মাটিগুলো কেমন ছেড়ে ছেড়ে গিয়েছিল জানো। তো ওই দিকটাও বেশ ভালো করে আর কি সমান করে দিলাম। তো তারপরে দেখো লেপতে শুরু করেছি। আর দেওয়ালটা সে ভিজে ভিজে হয়ে আছে, দেখতে ভালো লাগছে না, তো ভাবছি ওইখানটাও একটু গোবর দিয়ে লেপে দিই। তাই গোবর মাটি দিয়ে দেখো দেওয়ালটাও একটুখানি লেপতে শুরু করলাম। আর ওই লেপা নেগা থাকলে বেশ ভালো লাগে। তবে কি জানো তো, সময়ের অভাবে না ওই দেওয়ালগুলো আর কি লেপা হয় না, ওই একটু আধটু করে মাঝে মধ্যে আর কি লেপা হয়। তো যাই হোক, দেখো উনুনটা দেখতে কিন্তু এখন বেশ ভালো লাগছে। তবে একটু উঁচু উঁচু হয়েছিল, ভাবছিলাম আমি যে একটু মাটিগুলো ছাড়িয়ে দেব, কারণ এই দিকটায় না আঁচ আসছিল না, মানে মাটি দিয়ে লেপে লেপে মানে কেমন মোটা হয়ে গেছিলো, খুব আঁচ বেরোচ্ছিল না। তো এখন পাতলা করে লেপে দিলাম, খুব একটা বেশি মাটি দিইনি, মানে ফাঁকগুলো আছে যাতে আগুনের আঁচগুলো একটু বেরিয়ে আসে। তো দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই লেপে ফেলেছি, আর বেশ মাটি দেওয়া আছে, লেপতে বেশ ভালোই লাগছে। তো দেখো ভিতরটা লেপে নিয়েছি, এদিককার উনুনটা লেপেছিলাম। তারপরে এখন এই যে ঢোকার আর কি মুখ, যেটা দরজাটাও বলবো না কারণ দরজাই তো নেই। তো যাই হোক, চলো লেপা শেষ করে আমি একদম স্নান করে নেব। আজকে খুব তাড়াতাড়ি বাড়ির কাজগুলো সেরে ফেলেছি, আর বাড়ির কাজ হয়ে যাওয়া মানেই কিন্তু স্নান করে নেওয়া। আর কি জানো তো, স্নান করার না আমার টাইমের কোনো ঠিক নেই, মানে যখন বাড়ির মানে সকালের কাজগুলো হয়ে যায় তখনই স্নানটা করে নিই, তাহলে তাড়াতাড়ি রান্না বান্নাটাও করা যায়। তো যাই হোক, স্নান সেরে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, কিছু কাচাকুচি করেছি, টিনেও ওইদিকে কিছু জামা কাপড় মেলা আছে। ব্লাউজটা আবার ঘরে রেখে চলে এসেছিলাম, মেলাই হয়নি, ওই গামলা থেকে পড়ে গেছিলো, আবার ওটাকে মেলে দিলাম। আর এই যে চুলটা একটু ছেড়ে নিলাম, মুছে নিলাম। তো তখন তো তাড়াহুড়ো করে আর কি মোছা হয়নি, মানে ভেজা চুলে এসছিলাম, গামছা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো এখন দেখো এই যে তাওয়ালটা দিয়ে চুলটা মুছে একটু ঝেড়ে নিচ্ছি। আর ঝেড়ে নিলে কি হয় বলো তো, জলটা ঝরে না, বেশ ভালো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই জন্য একটু ঝেড়ে নিই। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো এদিকে চুল আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি, তারপরে ফুল তুলে নিয়ে এসে সিংহাসনগুলো দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এদিকে সেবাটাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে শিবের মাথায় জল ঢালবো। তো আগে ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছি, তারপরে তখন জলটা ঢালবো। আর জানো, আমরা যখন বিয়ের আগে জল ঢালতাম, বাপের বাড়ি থেকে আমরা বহরমপুর যেতাম, বহরমপুরে গঙ্গায় স্নান করে আমরা জল নিয়ে আসতাম, সারা রাত্রি হেঁটে সকালবেলা পৌঁছাতাম, দিয়ে আমাদের গ্রামের শিব মন্দিরে জল ঢালতাম। আবার বিয়ের পরে এখানে এসেও গিয়েছিলাম তারাপীঠে। তো আমরা এখানে আর কি সবাই যাই, তারাপীঠে যাই খালি পায়ে, তখন আর কি হেঁটে হেঁটে আসে, ওই বিকেল হয়ে যায় আসতে আর কি বাড়ি। তো এসে এখানে আমাদের গ্রামে আর কি শিবতলায় জল ঢালা হয়। তবে কি জানো তো, এবার না যাওয়া হবে না, কারণ বুঝতেই পারছো বাড়িতে মা বাবা অসুস্থ, আর আমি বাড়িতে না থাকলে কিন্তু খুবই অসুবিধা হবে। তো সেই জন্য এই বছরটা আর কি যাওয়া হবে না। তবে মনটাও একটু খারাপ করছে যে প্রত্যেক বছর যায়, এই বছর যাওয়া হবে না। তো যাই হোক, এদিকে দেখো জল দেওয়ার পর প্রদীপ ধূপকাঠি দেখিয়ে দিলাম, এবার শঙ্খটা বাজিয়ে দিচ্ছি।
পুজো করার পর কয়েকটা আলু কেটে নিলাম তাড়াতাড়ি করে, এদিকে অনেকটা বেলা হয়ে গেছিল, তো তাড়াতাড়ি করে আলুটা ভাজলাম, দিয়ে দেখো আমরা তিনজনে মুড়ি খেয়ে নিচ্ছি। আর কেউ নেই এখন বাড়িতে, রুদ্র স্কুলে গেছে, দিদি ভাগ্নি স্কুলে গেছে, আর রুদ্র বাবা গেছে আজকে মুড়ি ভাজতে। তো চাল ধোয়া হয়েছিল পরশু দিন, কালকে রোদে দেওয়া হয়েছিল, কালকে একটু রোদ করেছিল বলে চালটা শুকিয়ে গিয়েছিল, তো আজকে গেছে মুড়ি ভাজতে। আর জানো আমরা যে মুড়িগুলো খাচ্ছি এই মুড়িগুলো কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ আমাদের বাড়িতে মুড়ি বারণ, তো তাই কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এলাম, বললাম আমাদের আজকে ভেজে নিয়ে আসবে, দিয়ে আপনাদেরকে দিয়ে দেবো, তো আসবে যখন আবার দিয়ে দেবো আর কি। তো যাই হোক আমরা তিনজনে এখন মুড়ি খেয়ে নিচ্ছি, আর খাওয়া দাওয়া করে মাকে আগে স্নান করাবো, তারপরে তখন রান্নাবান্নার ব্যবস্থা করব। তোমাদেরকে বললাম যে মাকে স্নানটা করিয়ে দিয়ে তখন রান্নাবান্নার ব্যবস্থা করব। দিয়ে জানো তো কি যে রান্নাবান্না করব কিছুই আমি ব্যবস্থা করে উঠতে পারছিলাম না। দিয়ে আবার হুট করে মনে পড়লো যে পিসির বাড়ি থেকে তো তিল নিয়ে এসেছিলাম, তো সেই তিলগুলোরই তরকারি করব। আর কালকে সবজিওয়ালা এসেছিল, আমি পটল ঝিঙে এগুলো নিয়েছিলাম, ওই যে আলু পোস্ত আর কি করা হয় ঝিঙে দিয়ে আলু পোস্ত, তো সেটা আর কি তিল দিয়ে করব। তো সেই জন্য এদিকে দেখো আমি তিল ছাড়াতে বসেছি, এই যে যাতাই করে ঘষে নিচ্ছি, তাহলে খোসাটা আলাদা হয়ে যাবে, তিলটা আলাদা হয়ে যাবে, কুলোতে করে পরে ঝেড়ে নেব। আর এদিকে ননদও মানে বেড়াতে এসেছিল, তো ওকে আমি বললাম যে আমি তিলটা ঘষছি, তুমি একটু আমাকে সবজিগুলো কেটে দাও, তাই ও বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছে আর আমার সাথে গল্পও করছে। আর এদিকে দেখো আমি তিলগুলো ঘষে নিচ্ছি। রুদ্র সোনা এইমাত্র স্কুল থেকে এলো, আর দেখো রুদ্র এসে খেতে শুরু করেছে, আর ভাগ্নিও এইমাত্র এলো। রুদ্র কি খাচ্ছ? পরোটা আলু ভাজা। কাদের পরোটা? ও আসা মাত্র কাকিমা এসেছিল, দিয়ে ওকে নিয়ে গেল, পরোটা খেতে দিয়েছিল, তো ও বললো বাড়িতে খাবো, বাড়িতে আলু ভাজা করেছে মা, আলু ভাজা দিয়ে খাবো, তাই বাড়িতে নিয়ে এসে আলু ভাজা দিয়ে পরোটা খাচ্ছে। আর স্কুলে আজকে কি দিল বলছিল, যে কি দিল? টাই বেল্ট দিল, ওকে দেখে কেমন? ও বেল্ট দেখো, কোমরের বেল্ট, আর টাইটা দেখি খেয়ে নাও। হ্যাঁ, তিলগুলো আমার যে ছাড়ানো হয়েছে অমনি দেখছি রুদ্র বাবা মুড়ি ভেজে চলে এসছে, তো তাড়াতাড়ি করে তিলটা রেখে আমি কাপড়টা পেতে দিয়ে মুড়িগুলো ঢেলে মুড়ি তুলতে শুরু করেছিলাম। আর কি বলতো, মানে যাই কাজ করি না কেন মুড়ি তোলার কাজটা কিন্তু আগে করতে হয়, নইলে ওই যে হাওয়া বাতাসে নেতিয়ে যাবে। তো আমি প্রথমে তুলতে শুরু করেছিলাম, তারপরে আবার দিদিও স্কুল থেকে চলে এসছে, তো দিদি বললো তুই তিলগুলো ঝেড়ে নে, আমি হাত মুখ ধুয়ে আসছি, দিয়ে কাপড়টা ছেড়ে মুড়িগুলো তুলে দিচ্ছি। তো দিদি দেখো মুড়ি তুলতে শুরু করেছে, আর আমি এদিকে তিলগুলো ঝেড়ে নিচ্ছি। আর একবারই আর কি তিলটা ঘুরিয়েছিলাম, মা বলছিল দুবার দাও তাহলে ভালো হবে, তো একবার দেওয়াতেই দেখছি বেশ ভালো হয়েছে। দেখো খোসাগুলো কি সুন্দর আলাদা হয়ে যাচ্ছে, ঝেড়ে নিচ্ছি। আর সাদা সাদা তিল, একদম সাদা চকচক করছে। তো যাই হোক তিলগুলো ঝেড়ে পাঁচড়ে নেব, তারপরে হচ্ছে রান্নাবান্না বসাবো। রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর আজকে জানো তো প্রচন্ড রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর আজকে প্রচন্ড মানে ধোয়া হচ্ছে উনুনটা, তোমরা তো দেখেছো উনুনে মাটি দেওয়া হয়েছে, আর এদিকে বাতাসও দিচ্ছে, মানে আমার চোখ মুখ জ্বলে গেল, নাক দিয়েও জল আসছে, চোখ দিয়েও জল চলে আসছে, মানে ধোয়া হয়ে যাচ্ছে, জ্বলছে ভিতরে আমার উপরে উপরে ধোয়াগুলো উড়ে বেড়াচ্ছে, মানে চোখ মুখ আমার জ্বলে গেল। তো কিছু করার নেই, জ্বললেও রান্না বান্না করতে হবে। তো এদিকে রান্না বান্না একটু করছি, হবার মধ্যে হয়েছে যে বেগুন ভেজেছি, তরকারি করা হবে, বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি। আর আজকে সোমবার শ্রাবণ মাসে, সেই জন্য নিরামিষই খাবো সবাই। আর এই যে ঝিঙেগুলো একটু ভেজে নিয়েছি, জল বের হয়েছে দেখো কত, ভাজাটা মনে হচ্ছে তেলে নাড়লেই জল জল হয়ে যায় ঝিঙে। তো ঝিঙে দিয়ে আলু দিয়ে ওই যে তিল ছাড়ালাম, তিল বাটা দিয়ে যেমন পোস্ত তরকারি করে, মানে আলু পোস্ত করে, ঝিঙে আলু পোস্ত তেমন হবে, তিল আলু পোস্তর আর কি তরকারি হবে। আর পটল ভাজা হবে, এই যে পটল, পটল সুন্দরী, তোমরা তো বলেছিলে পটল সুন্দরী বলতে, তো এই যে গোটা গোটা পটল কেটে নিয়েছি, তো এগুলো ভাজবো। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়নি এখনো, তেলটা ভালোভাবে গরম হোক, তারপরে তখন পটলগুলো ভেজে নেব। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা আমার পটল সুন্দরী, তো এগুলোকে আমরা পটল ভাজাই সেদিন বলেছিলাম, তো পটল সুন্দরী বলতে বলেছে, সেই জন্য পটল সুন্দরী বলে কেমন লাগছে দেখো, মানে ভিতরটাতে লবণ ঢুকে যায় গো, আমি জানতাম না, সেই দিন ওই জায়গার কাছে শিখলাম। তো আজকে আমাদের বাড়িতে প্রথমবার এরকম করে পটল ভাজলাম, বেশ ভালো লাগছে দেখতে বলো। চলো সব কটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই।
আর এই যে দেখো তিলের তরকারিটা করে নিয়েছি, দেখতে বেশ ভালো হয়েছে। আমি তো একটু চেখেও দেখেছি, খেতেও বেশ ভালো হয়েছে। একদম ঝিঙে দিয়ে আলু দিয়ে তিল বাটা দিয়ে কি যে খেতে লাগছিল কি বলবো, একদম আলু পোস্ত ফেল। দেখো কেউ দেখে বলতেই পারবে না যে এটা পোস্ত তরকারি নয়, তিলের তরকারি। খেতে বেশ ভালো লাগে, তোমরা খেয়ে দেখো একবার। চারিদিকে প্রচন্ড মেঘ করেছে গো, রান্না বান্না হলো, তারপরে দেখো হাঁড়ি কড়াইগুলো পুকুর ঘাটে নিয়ে চলে এসেছি। আর দিদিকে বললাম তুমি সবাইকে খেতে দাও, আমি হাঁড়ি কড়াইটা মেজে নিয়ে আসি, নইলে বৃষ্টি শুরু হয়ে গেলে এখন আর মাজতে পারবো না। আর আজকে সারাদিন মেঘমেঘই করছে, রোদ সেরকম হয়নি, হালকা হালকা রোদ হচ্ছিল, তবে বৃষ্টি হয়নি। আর জল দেখো সকালবেলায় তোমরা দেখছিলে এই সিঁড়িটাতে একটু একটু জল ছিল, এখন কিন্তু নেই। কারণ কি জানো তো, ওই যে মেশিন লাগানো হয়েছিল, জমিতে জল দিচ্ছিল, সেই জন্য জলটা কমে গিয়েছে, অনেকটাই জল কমে গিয়েছে। সেই সকালবেলায় মেশিন লাগিয়েছিল, এখন দেখি বন্ধ হয়েছে আর শব্দ উঠছে না। এইরকম মাপের জলটা থাকলে বেশ ভালো হয়, কারণ সকালবেলায় আমি ওই জায়গাটায় বসতে পারছিলাম না, কারণ মানে ভিজে যাচ্ছিলাম, এখানে বাসন রাখা হচ্ছিল না। তো যাই হোক চলো এখন মেজে নিই আমি এক এক করে। আর এই যে দেখো ভেজালাম, একটু এরকম এরকম করে দিই। দেখো মাটি একটু একটু উঠলো, তবে সম্পূর্ণ ওঠেনি, একটুখানি বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আর কি উঠে যায়। এই যে আছে আমার খুন্তি ওঠানোর জন্য, খুব সহজ কিন্তু মাটি যদি না দিতাম তাহলে কিন্তু এমনি এমনি করে চাষলে কিন্তু উঠতো না, মাটি দিয়েছি বলে হাঁড়িটা মাজা আমার প্রায় হয়ে গেল, এবার হাঁড়িটা ধুয়ে নিলেই হয়ে যাবে। আর হাঁড়িটা ধোয়ার পর তখন কড়াইটা মেজে নেব। তো চলো বন্ধুরা, তাহলে এই বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে ফারাক্কা থেকে প্রিয়াঙ্কা। সে লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে প্রিয়াঙ্কা, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তারপরের নামটি হচ্ছে পূর্ব মেদিনীপুর তামলুক থেকে এক দিদিভাই লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার মেয়ে খুব পছন্দ করে, তোমার ভিডিওতে ওর নামটি নিয়ে, ওর নাম শ্রেয়া। এই যে শ্রেয়া, তোমার নামটিও নিয়ে নিলাম, আর তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। আমার হাঁড়ি কড়াই মেজে আস্তে আস্তে মা বাবা দিদিদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দিদি ওই বাসনগুলো মাজতে গেছে, আর আগে আমাদের জন্য ভাত বেড়ে রেখেছিল। অনেকক্ষণই হয়েছে বেড়ে আর কি আমাদেরকে ডাকছিল। রুদ্র বাবা স্নান করছিল আর আমি হাঁড়ি কড়াই মাজছিলাম। তো যাই হোক, মাজার পর এসে দেখো খেতে বসে পড়েছি দুজনে। আর রুদ্র বাবা তিলের তরকারি খেয়ে বলছে যে পোস্তর তরকারি না তিলের তরকারি বোঝাই যাচ্ছে না, খেতে খুব ভালো হয়েছে। তো এটাই বলছে, আর ঝিঙে দেওয়াতে না স্বাদটা আরও বেড়ে উঠেছে। আর পটল ভাজা কি হয়েছে জানো, মানে পটল ভাজা 7টা পটল ছিল, তো 7টা ভেজেছি। 8 জন আমরা, এমনিতেই একটা কম পড়ছে। আবার রুদ্রসোনা তো পটল ভাজা খেতে খুব পছন্দ করে, ও উনুন সালে গিয়ে একটা পটল ভাজা খেয়ে নিয়েছে, তাহলে তো আরও একটা কমে গেল। তো আমি পটল ভাজা নিইনি, রুদ্র বাবাকে গোটা একটা দিয়েছি। তো বলছে তুমি নাও, আমি বলছি না গো আমি খেয়েছি একটু। তো বলছে না তুমি নাওনি, একটু নাও। দেওয়ার অর্ধেকটা আর কি আমাকে দিল, আর অর্ধেকটা ও নিল, দিয়ে আর কি ভাগ করে আমরা পটল ভাজাটা খাচ্ছি। তো আমার দেখতে ভালো লাগছে, খেতে সে একই টেস্টি আছে, যেমন ভাজা লাগে আর কি তেমনই। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আর খাওয়া দাওয়া করে তখন বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখো, বিকেলবেলা একটু সাজুগুজু করে নিয়েছি। আর এই সাজুগুজু করার কারণ হচ্ছে তোমরাই। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে তুমি শর্ট ভিডিও কেন করো না, রিলস কেন করো না। তো সেই জন্য ভাবলাম মানে আমারও ভালো লাগবে, তোমাদেরও যেহেতু ভালো লাগবে, তোমরা অনেকেই কমেন্ট করে বলো। তো সেই জন্য ভাবলাম সাজুগুজু করে একটু রিলস বানানো যাক। কি বলো তো, মানে করবো ভাবি, কিন্তু কাজ এ কাজ ও কাজ করে করে না সময় বার করতে পারি না। তো আজকে একটু সময় পেয়েছিলাম, তো ভাবলাম যাই একটু সাজুগুজু করি। তো এই যে দেখো সাজুগুজু করেছে, এখন তো শ্রাবণ মাস চলছে, সবাই এইভাবে এই লুকে আর কি ভিডিও বানাচ্ছে। তো সবার দেখে দেখে আমিও আর কি চেষ্টা করব, মানে পারবোই সেটা বলছি না, আমি এখনো পর্যন্ত জানি না যে তোমরা ভিডিও কোনো দেখতে পাবে শর্ট ভিডিও নাকি পাবে না, কারণ আমি পারবো কিনা সেটা বুঝতে পারছি না, বলতে পারছি না। জানোই তো আমি খুব একটা ভালো নাচ করতে পারি না, পারি না বললেই চলে আর কি। তো যাই হোক তবুও আর কি এসছি, ভাগ্নি বললো, রুদ্র বাবা বললো, রুদ্র বললো মা পারবা, তুমিও পারবা। তো সেই জন্য এই যে সাজুগুজু করেছি। তো চলো এখন হচ্ছে রিলস ভিডিও করব, আর ভিডিও করতে পারলে অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব, আর তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর এই যে সাজটা আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও।
আর হ্যাঁ, ফেসবুকে তোমরা আমাকে ফলো করে দিও। আর কি বলতো, তোমরা অনেকেই তো বলেছিলে ফেসবুকে ভিডিও করো, তাই করা আর কি শুরু করছি। ওই কয়েকটা মাত্র ছাড়া হয়েছে, তো লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, দিয়ে ফলো করে দিও। তো আমি যা যা শর্ট ভিডিও করব ওখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো আমি ইউটিউবেও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যেমন ইউটিউবে আমাকে ভালোবাসা দিচ্ছ, ফেসবুকেও আমাকে এভাবে ভালোবাসা দিও। ছাদ থেকে নিচে নেমে এসে সন্ধ্যাবাতি দিয়েছি, তারপরে চা খেয়েছি, আর রুটিটা আজকে সন্ধ্যেবেলাতেই করে নিয়েছি। এখন রুদ্রকে পড়তে বসাবো, তো ভাবলাম হেসেলের খবরটা একটু দেখে নি যে তরকারি পাতি করতে হবে নাকি। তো সেই জন্য হেসেল ঘরে চলে এসেছি। চলো এখন দেখি ভাত আর কি কত কি আছে। ভাত বেশ আছে, সবাই হয়ে যাবে। সবাই বলতে মা বাবা তো খাবে না, আমরা সবাই খাবো। আর এই যে একটা পটল ভাজা আছে, তো এটা জামাইবাবুর জন্য আছে, কারণ পটল ভাজা তো মানে মাফিক হয়েছিল, সবার জন্য একটা একটা করে। আর এখানে আবার দেখছি মানে সকালের যে আলু ভাজা আর কি করা হয়েছিল মুড়ি খাওয়ার জন্য একটু আছে। ভাগ্নি আর কি মুড়ি খাবে বলেছে রাত্রে, তো সেই জন্য রেখে দেওয়া হয়েছে। আর এই যে তিলের তরকারিটা দেখো, একদম এত মানে আঠা হয়ে গেছে, এখন রাত্রেবেলা একদম জমে গেছে। তো এগুলো সব গরম করবো একটু করে। আর এখানে তিল ছাড়া আর কি তরকারি করেছিলাম, ঝিঙে আলু, সেটা তুলে রেখেছিলাম, কারণ দিদি জামাইবাবু এখন তিল খেতে পাবে না। ওই যে মানে নাকি শ্বশুর মারা গেলে তিল খেতে নেই, 1 বছর আর কি খেতে পাবে না, সেই জন্য ওদের জন্য আলাদাভাবে করেছিলাম। আর এখানে ওই যে আরেকটা তরকারি করা হয়েছিল বেগুন আলু বড়ি এসব দিয়ে, তো ওইটা আছে। তো এই তরকারিগুলো এখন গরম করব, গরম করে রুদ্রকে পড়তে বসাবো। আর পড়ানো হবে দিয়ে তখন খাওয়া দাওয়া করে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম যে রিলস করবো, মানে ভেবে পাচ্ছি না পারবো না কি, তবে করেছি, চেষ্টা করেছি। আমার তো মনে হচ্ছে বেশ হয়েছে, মানে এমন আগে হয়নি হয়তো। তো যে রিলস গুলো করেছি সেগুলো কালকে ফেসবুকে ছাড়া হবে, তোমরা অবশ্যই ফেসবুকে গিয়ে ভিডিওগুলো দেখে নিও গো। তো যাই হোক, চলো তাহলে আজকের মতো আর ভিডিওটা বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।